হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিয়াস লাইজি ব্লগ। আপনারা কেমন আছেন? আজকে বাংলাদেশের ৩১ তারিখ শুরু হয়ে গেছে রাত্র। এখন মনে হয় ১:৩০ বা ১টা বাজে। এই টাইমে আমি নিউ ইয়র্কের একটা রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতেছি, কারণ আজকে স্পেশাল ডে। বাংলাদেশে তো এটা হয়ে গেছে। আমার ছোট ছেলেটার আজকে বার্থডে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আর অন্য বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকে আমার ম্যারেজ ডেও। আমার বাচ্চাটা মিরাকেলি ম্যারেজ ডেতে হয়েছিল নিউ ইয়র্কেই, এখানেই হয়েছিল। তো আমি আমার বাচ্চাকে একটা টেক্সট লিখছিলাম যে লাইফ ইজ সো গুড অ্যান্ড সো আনপ্রেডিক্টেবল। এখন আমি নিউ ইয়র্কে, আর যে হয়েছিল সে এখন ঢাকাতে। আমরা মা ছেলে দুজন দুই দেশে। যে হয়েছিল ভাই বোন আমেরিকান, সে ঢাকায়, আর আমি ভাই বোন বাংলাদেশি নিউ ইয়র্কে। তো ব্যাপারটা মজারও কষ্টেরও, কারণ ওদেরকে দেখতে পারতেছি না, ও আমাকে দেখতে পাচ্ছে না, এরকম। তো বয়স হয়ে গেলে বাচ্চাদের ফিলিংও চেঞ্জ হয়। আমারও ছিল এমন। আমার ইচ্ছা হয়তো এখানে গাড়ি যায় যে কি আওয়াজ। তো আমার ওর এইজে ফ্রেন্ডদের সাথে ঘুরতে, ফ্রেন্ডদের সাথে খাইতে, শপিং করতে মজা লাগতো। এক্স্যাক্টলি ওরও তাই হইতেছে। নিউ ইয়র্কে এই গাছটা কি গাছ আপনারা কেউ জানেন? যারা নিউ ইয়র্কের অডিয়েন্স আমার, ও এই গাছটা অনেক জায়গায় এত সুন্দর, মাশাআল্লাহ। তো কি বলছিলাম, মানে আমার ছেলে মেয়ে সবারই এখন এই বয়সে ফ্রেন্ডদের সাথে ঘুরবে, খাবে, চিল করবে, এটাই মজা। মারা একটু চাবে ও একটু দেখি, একটু প্যাম্পার করি, আমি একটু রাইন্ধা খাওয়াই। এক একজনের ফিলিং এক এক রকম। সেদিন একটা ফ্যামিলি গেট টুগেদারে আমার একটা ভাইয়ের মেয়ে চাঁদপুর থেকে আসছে, খুব ভালো। তো ও বলতেছিল, ওকে, ও আর কি সিঙ্গেল প্যারেন্টস, তো ওকে একজন বলছিল যে বিয়ে দিবে, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন বিয়া শাদি দিয়ে দিবে ওকে, সিঙ্গেল দেখে। বয়স হয়েছে ওর অ্যারাউন্ড 50। তো অনেক কষ্ট পাচ্ছিল, বলে না আমি আমার বাচ্চাদের সাথে টাইম কাটাবো। বলে বাচ্চারা তো বাচ্চাদের সাথে এখন টাইম কাটাচ্ছে, ওদের বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ড নিয়ে বিজি, ওয়াইফ নিয়ে বিজি। তো বলে যে আপনার ফিলিং আপনার কাছে, আমার ফিলিং আমার কাছে। আমি বিয়ে করব না, এটা আমার ডিসিশন। আপনি বিয়ে করবেন, এটা আপনার ডিসিশন। এভাবে কিভাবে যেন বলতে বলতে বলতেছিল। আমরা তো এখানে 4জন মানুষ আছি, 4জনের মেন্টালিটি কিন্তু 4 রকম। সো এটা নিয়ে প্রেশারাইজ করবেন না। কথাটা শুনে ভাল লাগছিল, সত্যিই তাই। এখানে গ্যাসের রেট এখানে আজকে রেগুলার ক্রেডিট, সাপোর্ট, সুপ্রিম। আজকে অনেকদিন পর হর্ন শুনলাম। নিউ ইয়র্কে খুব একটা হর্ন শোনা যায় না, সবাই সবার সিস্টেমে চলে। ওই যে গাড়িটা ব্যাকা করেছিল, এই জন্য পিছনে গাড়িটা দিচ্ছিল। আমার সামনে গাড়িটা ক্যামরি, গাড়িটা আমার অনেক ভালো লাগে, কেমন জানি পুরোনো একটা স্টাইল। এই যে ফুলগুলি কি সুন্দর,
এটা অনেক বাংলাদেশি কি যেন ফুলটা, এটা অনেকটা সন্ধ্যা মালতির মতো। এই রংটা এত সুন্দর, মাশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আমার বাচ্চা আছে, তো বাচ্চার মতো খুশি, আমিও আমার জায়গায় খুশি। আজকে ঘুম থেকে উঠে আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডের থেকে একটা খুব সুন্দর হোয়াইট লং গাউন গিফট পাইছি। তো বলতেছে তোমার ম্যারেজের জন্য গিফট করলাম। আমার অনেক মজা লাগছে। আমার ম্যারেজ অ্যানিভার্সারি কত বছর হয়ে গেল, অনেক বছর বাবা, মাশাআল্লাহ। আমি অনেক বেশি আর্লি ম্যারেজ করছি, যার জন্য আমার বাচ্চারাও সব বড় বড়। আজকাল এত রৌদ্র পড়তেছে নিউ ইয়র্কে, আবার অ্যাট দ্য সেম টাইম বৃষ্টিও হচ্ছে অনেক মাঝে মাঝে। এই ফুলগুলো কয়েকদিন পর ঠান্ডা পড়লে আর থাকবে না, এমন সুন্দর দেখা যাবে না নিউ ইয়র্কে। এই একটা ব্যাপার। এখানে ইমিগ্রেন্ট হয়ে আসার কারণে দেখা গেছে আমার হেলথ টেস্ট করতে দিচ্ছে, ওই কার্ড করো ওই কার্ড করো, এগুলো করতে করতেই সময় পার হয়ে গেছে। তারপর এত টেস্ট দেয় ওরা হেলথের, যে আমার ফিলিংটা এরকম ছিল যে কারো ক্যান্সার না হইলেও তার ক্যান্সার করে ছাড়বে, এরকম প্রচণ্ড টেস্টে ভরা, আর ক্যান্সারের টেস্টই ভরা। তা আমার অনেক ঠান্ডা লাগছে আসার পর। আমি বলতেছি যে ওরা এখন টেস্ট করে টোরে কোনো ইনফেকশন থাকলে বলবে ও তোমার তো লাং ক্যান্সার হয়েছে। মানে এমনই লাগতেছে ভাবসাব যে আমার লাং ক্যান্সার হয়ে গেছে। তবে এমনি একা একা দিন ভাবতেছি আল্লাহ না করুক এমন যদি হয় তাহলে মানুষ কয়দিন বাঁচে। তবে আমার ক্লোজ আত্মীয়দের জিজ্ঞেস করছি যে লাং ক্যান্সার হলে কয়দিন বাঁচে। তারপর এক একটা অ্যান্সার পাইছি, আমি নিজেও গুগলে সার্চ করছি। তো মানুষ লাস্ট স্টেজে ধরা পড়লে বেশি দিন বাঁচে না, ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরা পড়লে হয়তো বা 4-5 বছর। ধারণা করে মানুষের জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। আমার বড় ভাবি যখন অসুস্থ ছিল, অল্প বয়স একটা মেয়ে, স্ট্রোক করে যখন কমায় চলে গেছে, সবাই সবসময় ওর বাচ্চারা আমরা ভাবতাম ভাবির কখন জানি চলে যায়, মানে ভয় লাগতো অনেক। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে ওর হাজব্যান্ড আগে চলে গেছিল, আমার বড় ভাই। ওরে নিয়ে আমরা তেমন কেউ ভাবতামও না যে ও মরে যাবে হঠাৎ। যেহেতু ভাবি কমায় ছিল, আমরা একটা টেনশনে থাকতাম, যেহেতু ওর ব্রেন হ্যামারেজ ছিল। তো এটাই আমরা ভাবতেছি যে ওর অসুখ হয়েছে অনেক, ও মরে যাবে। কিন্তু আসলে যে আশেপাশে ঘুরতেছে নর্মালি ছিল, সেই আগে মরে গেছে আমার বড় ভাই। যার জন্য আমি বলতেছি যে আমার মনে হইতেছে ওরা আমাকে লাং ক্যান্সার বইলা টইলা মায়ের আর একটা টাইম দিয়ে দিল, হয়ে গেল। কিন্তু আসলে আমি হয়তো সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমার জায়গায় আমার আরেকটা পরিচিত আত্মীয় কেউ সুস্থই ছিল, তার হায়াত শেষ হয়ে গেছে, সে চলে গেল আমার সামনে। এরকমই কিন্তু হয়। সো আমরা তো চলেই যাব। আমি কালকে আমার মেজো ভাইকে বলতেছিলাম, ও আমরা তো চলেই যাব, আমরা এখানে পৃথিবীতে একটা ট্রানজিট টাইমের জন্য আসছি। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব।
আল্লাহর কাছে। এই জন্য সবসময় ভালো কাজ করতে হয়, ভালো মন রাখতে হয়। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত মুসলমান হয়ে থাকলে। যে যার যার ধর্ম থেকে মিনিমাম কাজটা তো করা উচিত। আল্লাহকে 5 বার প্রেজেন্ট প্লেস বলা উচিত। স্কুল কলেজে যেমন প্রেজেন্ট নেয় না, এরকম 5 টাইম নামাজ পড়াটা। আমার বাবা খুব ফজরের সময় ডাকতো আমাদের সবাইকে। আমরা খুব উঠে যেতাম ঘুম থেকে। তারপর দেখা গেছে রেগুলার থাকতাম না, তো হয়তো আজকে পড়ছি আবার 10 দিন পরে পড়ছি। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমি আলহামদুলিল্লাহ সেই অন্ধকার থাকতে ওঠার চেষ্টা করি। আব্বাকে মিস করি, সাথে নামাজটা পড়ে ফেলি। আল্লাহ কখন কাকে কোথায় কোন অবস্থায় আল্লাহর রহমত দিয়ে ফজরের নামাজ পড়তে অ্যালাউ করে, সেটা সম্পূর্ণ আল্লাহর উপর ডিপেন্ড করে। এই জিনিসটা আমি খুব চাই আল্লাহর কাছে। আয়াতুল কুরসিতে একটা মিনিং আছে যে কে আছে এমন যে আমার পারমিশন ছাড়া এই সীমানা অতিক্রম করতে পারে। তুমি চাইলেও পারবা না একটা সীমানা অতিক্রম করতে। কে আছে এমন যে আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহকে সেজদা করতে পারে? কেউ নাই। এই জন্য সাবধানে থাকা উচিত, কনসার্ন থাকা উচিত। কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো? মানুষ ভুল করে আর শয়তান মানুষকে অনেক ওয়াসওয়াসি দেয়। কিন্তু আল্লাহর সাহায্য চাইলে কন্টিনিউ যে আল্লাহ আমাকে সাহায্য করো, আমার এই জিনিসটা করতে চাচ্ছি, বা আমার মাথায় এই জিনিসটা আসতেছে, এটা কি আমার জন্য রাইট না রং, আমি তো বুঝতেছি না। তুমি তো জানো সব, তুমি তো মহান, তুমি আমাদের সৃষ্টি করছো, তুমি আর রহমানুর রাহিম, আসামি আর রহমানুর রাহিম, তুমি সব কিছু শুনো, সব কিছু দেখো, তুমি সাহায্য করো আমাকে। তখন দেখা যায় যে আমরা হঠাৎ একটা প্ল্যান করছি বা একটা কাজ করব, ওটা হইল না, বা একটা প্লেনে উঠতে পারলাম না, প্লেন মিস করে ফেললাম। এটা আল্লাহর ডিসিশন থেকে আসছে তোমাকে সেভ করার জন্য। বুঝতে হবে এটা। প্রত্যেকটা সেফটি আল্লাহর কাছ থেকে আসে। আর সূরা বাকারার লাস্ট 2 আয়াত অনুযায়ী তোমার কর্মফল আছে। মুমিন বা বান্দা যা ভালো করবে তার রেজাল্টও সে পাবে, বান্দা যা খারাপ করবে তার রেজাল্টও সে পাবে। তখন আল্লাহ শিখাই দিছে কি সুন্দর করে যে আল্লাহ কাছে মাফ চাইতে, রাইট প্যাথে থাকতে। যারা ডেস্ট্রয় হয়ে গেছে অ্যাশের মতো, ছায়ের মতো, তাদের মতো যেন আমাদের লাইফটা না হয়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। অনেকেই দেখি আজকাল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অনেক ভিউয়ার্স হয়ে গেছে, অনেক সাবস্ক্রাইবার হয়েছে, মাশাআল্লাহ। কিন্তু কেউ কমেন্ট করে না, এটা আবার আমার ভালো লাগছে না। তো একটু কেউ লিখেন ভালো লাগছে নাকি, কি দেখতে চান, বা কোন ভিডিওটা বা কোন কথাটা ভালো লাগলো জানাবেন, এটাই ইচ্ছা। তো আজকে 31শে অগস্ট
আমার একটা বাচ্চার বার্থডে প্লাস আমার ম্যারেজ অ্যানিভার্সারি। সবাই আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।